যারা এন্ট্রি লেভেলের ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করব এই মুহূর্তে বাংলাদেশে 8 থেকে 10,000 টাকার মধ্যে থাকা সেরা 5টা ফোনকে নিয়ে, যেই ফোনগুলো আপনারা কিনতে পারেন। সো যারা এই বাজেটের মধ্যে ফোন কেনার কথা ভাবছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটা থেকে অনেক উপকৃত হবেন। আমাদের লিস্টের 5 নাম্বার ফোনটা হলো জেটি ব্র্যান্ডের ব্লেড A35 এই ফোনটা। আর বর্তমানে এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টে জেটি ব্র্যান্ডটা খুবই ভালো একটা সার্ভিস দিচ্ছে। তাদের ফোনগুলো এখন মোটামুটি বেশ ভালোই পপুলার। আর এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্টজের একটা আইপিএস এলসিডি প্যানেল। সো বাজেট হিসাব করলে এই বাজেটে মোটামুটি সবাই এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দিচ্ছে। সো এখানে যেহেতু 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, ডিসপ্লেটা ভালোই হবে আশা করা যায়। আর ক্যামেরা হিসেবে পেছন দিকে 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকছে। এছাড়া আর কোনো ক্যামেরা পেছন দিকে থাকছে না। এবং সেলফি ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে। বাজেট হিসেবে ক্যামেরাটা খুবই বেসিক লেভেলেরই পাওয়া যাবে। আর ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক T606। এটা খুবই বেসিক একটা চিপসেট। সো এখান থেকে খুব বেশি পারফরমেন্স আশা করা যায় না। ডেইলি যে কাজগুলো আছে সেইগুলা মোটামুটি চালাই নেওয়া যাবে। আর সফটওয়্যার হিসেবে Android 14 দেওয়া হয়েছে। এবং ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। আর এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 464 জিবি ভ্যারিয়েন্ট 7999 টাকায়। সো একটা 8000 টাকার ফোন হিসেবে যে স্পেক গুলা দিচ্ছে আমি বলবো মোটামুটি ঠিকই আছে। আপনার বাজেট যদি 8000 টাকা হয়ে থাকে তাহলে আপনারা যেটির এই ফোনটা দেখতে পারেন, বেশ ভালো একটা ডিল হবে। আর আমাদের লিস্টের 4 নাম্বার ফোনটা হলো বেনকো V90 প্লাস এই ফোনটা। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.56 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্টজের আইপিএস এলসিডি প্যানেল। সো বাজেট হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাকই আছে। এখানে 90 হার্টজের রিফ্রেশ রেটটা যেহেতু থাকছে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আর ক্যামেরা হিসেবে পেছন দিকে দুইটা ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের এবং সে সাথে আরো একটা 2 মেগাপিক্সেলের সেন্সর থাকছে। এবং সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে। সো ক্যামেরার দিক থেকে মোটামুটি ঠিকঠাক লেভেলের ক্যামেরা সেটআপ দিয়ে আসছে ফোনটা। আর প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক T606। এবং 10,000 টাকার বাজেট রেঞ্জে যতগুলা ফোনই আপনি দেখবেন যে কোনো ব্র্যান্ডের, সবগুলা ব্র্যান্ডেই মোটামুটি এই সেম প্রসেসরটা ইউজ করা হয়েছে, দুই একটা ব্র্যান্ড বাদে। আর সফটওয়্যার হিসেবে Android 13 থাকছে ফোনটাতে। এবং ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে। সো চার্জিং এর দিক থেকে মোটামুটি ভালোই কাজ করেছে তারা। আর সেই সাথে এই ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। আর এই ফোনটা বর্তমানে বাংলাদেশে 464 জিবির ভ্যারিয়েন্ট 8990 টাকায় পাওয়া যাচ্ছে। সো একটা 9000 টাকার ফোন হিসেবে আমার কাছে ফোনটার যে স্পেক গুলো অফার করা হয়েছে সবকিছু মিলায়ে বেশ ভালো একটা ডিল মনে হয়েছে। সো আপনার বাজেট যদি 9000 টাকার মতো হয়ে থাকে তাহলে এই ফোনটা একটা ভালো ডিল হতে পারে। চাইলে আপনারা বেনকোর এই ফোনটা নিতে পারেন। আর আমাদের লিস্টের 3 নাম্বার ফোনটা হলো সিম্ফনির Z70 এই ফোনটা। আর 8 থেকে 10,000 টাকা বাজেটের মধ্যে বাংলাদেশে সিম্ফনির ফোনগুলো একটু বেশি পপুলার। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.56 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল। এবং ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটাতে পানসোল ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা 10,000 টাকার বাজেট রেঞ্জে এখন খুব একটা অ্যাভেলেবল না। সো যারা কম দামের মধ্যে পানসোল ডিসপ্লেওয়ালা ফোন খুঁজেন তাদের জন্য বেস্ট একটা ডিল হতে পারে। আর এই ফোনটাতে ক্যামেরা হিসেবে পেছন দিকে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে 52 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেই সাথে আরো দুইটা 2 মেগাপিক্সেল করে সেন্সর ইউজ করা হয়েছে। এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেন্সর। সো বাজেট হিসেবে ফোনটার ক্যামেরা সেটআপও খুবই ভালো দেওয়া হয়েছে। আর ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক T606, যা এই বাজেটে মোটামুটি খুবই কমন। একদম বেসিক লেভেলের কাজগুলা করা যাবে। গেমিং এর কথা কি বলবো, গেমিং এই ধরনের ফোনে না করাটাই ভালো। আর ফোনটাতে সফটওয়্যার হিসেবে থাকছে আউট অফ দ্য বক্স Android 14 এবং ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে। সে সাথে ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ইউজ করা হয়েছে। আর এই ফোনটা বাংলাদেশে 464 জিবির ভ্যারিয়েন্ট 9499 টাকায় পাওয়া যাচ্ছে। সো একটা 9500 টাকার ফোন হিসেবে ফোনটা যে স্পেক গুলো অফার করছে মোটামুটি ঠিকঠাকই বলবো। আপনাদের বাজেট যদি 9 থেকে 10,000 টাকা হয়ে থাকে তাহলে সিম্ফনির এই ফোনটা আপনারা একটা ভালো অপশন হিসেবে নিতে পারেন। আর আমাদের লিস্টে 2 নাম্বার ফোনটা হলো টেকনো স্পার্ক গো 2024 এই মডেলটা। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল। এবং ভালো ব্যাপার হলো এই ফোনটাতেও পানসোল ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর এখন মোটামুটি এন্ট্রি লেভেল থেকে শুরু করে বাজেট, মিড বাজেট সব সেক্টরেই যে ফোনগুলা মানুষ খুঁজে তারা বেশিরভাগই পানসোল ডিসপ্লেওয়ালা ফোন খুঁজে। সো এখানে যেহেতু পানসোল ডিসপ্লে ইউজ করা হয়েছে আমি বলবো এখানে ডিসপ্লের ভালো একটা দিক হতে পারে
পারে এটা। আর ফোনটাতে ক্যামেরা হিসেবে থাকছে পেছনে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সে সাথে একটা ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেন্সর। সো ক্যামেরা সেটআপটাও ঠিকঠাকই আছে। আর ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক T606, খুবই বেসিক লেভেলের চিপসেট। আর সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 থাকছে এবং ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, সেই সাথে 10 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে। আর এই ফোনটাতেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা থাকছে এবং ফোনটা বাংলাদেশে 364GB ভ্যারিয়েন্ট 9999 টাকায় পাওয়া যাচ্ছে এবং 464GB ভ্যারিয়েন্ট 10699 টাকায় পাওয়া যাচ্ছে। সো বাজেট যদি হিসাব করি তাহলে অন্যান্য ফোনের তুলনায় এই ফোনটার দাম কিছুটা বেশি রাখা হয়েছে। তবে যারা স্পেশালি টেকনোর ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট ভালো একটা অপশন এইটা। সো আমরা মোটামুটি একদম শেষের দিকে চলে আসছি। আমাদের লিস্টের 1 নাম্বার ফোনটা হলো ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটা। আর এই ফোনটাকে লিস্টের 1 নম্বরে রাখার কারণ হচ্ছে ফোনটা খুবই ইন্টারেস্টিং ফিচারের সাথে আসছে। ফোনটাতে যে স্পেসিফিকেশনটা দেওয়া হয়েছে দাম হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির HD+ রেজুলেশনের 120 হার্জের IPS LCD প্যানেল এবং এটা একটা পানসোল ডিসপ্লে। আর এই রেঞ্জে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেটটা খুব একটা দেখা যায় না। সো এটা ডিসপ্লের একটা ভালো দিক। আর সেই সাথে ক্যামেরা হিসেবে পেছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকছে এবং সেই সাথে আরো একটা ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেন্সর। সো বাজেট হিসেবে ক্যামেরাতেও মোটামুটি ভালোই কাজ করা হয়েছে। আর প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G81, এটা একটা নতুন চিপসেট। বাজেট হিসেবে আমি বলবো মোটামুটি খুবই ভালো একটা চিপসেট ইউজ করা হয়েছে। আর সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দিয়ে লঞ্চ করা হয়েছে এবং ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি। সেই সাথে ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। আর এটা 10,000 টাকার ফোনে স্টেরিও স্পিকারটা কিন্তু খুবই রেয়ার এবং এই ফোনটা বাংলাদেশে 364GB ভ্যারিয়েন্ট 9999 টাকায় পাওয়া যাচ্ছে এবং 4/128GB ভ্যারিয়েন্ট 11,999 টাকায় পাওয়া যাচ্ছে। সো বাজেট হিসেবে এই ফোনটা যে স্পেক গুলো অফার করছে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। তবে যাদের বাজেট একটু বাড়াতে পারবেন তারা আমি রেকমেন্ড করব 4/128GB ভ্যারিয়েন্টটা নেবেন, কারণ একটা ফোন যদি লং টাইম ইউজ করতে চান তাহলে এখানে স্টোরেজ ভ্যারিয়েন্টটা একটা ফ্যাক্টর, কারণ লং টাইম ইউজের সময় এই স্টোরেজ গুলো একটু বেশি প্রয়োজন হয়। এজন্য বাজেট যদি বাড়াইতে পারেন তাহলে 128GB ভ্যারিয়েন্টটা নেওয়ার ট্রাই করবেন। সো 8 থেকে 10,000 টাকার মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে যেই ফোনগুলো আছে তার মধ্যে সব থেকে সেরা ফোনগুলোকে বেছে বেছে এই লিস্টের মধ্যে রেখেছি। আপনাদের বাজেট অনুযায়ী আপনারা এই ফোনগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।